আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। বলে তারা কারা? আল্লাহর রাসূল বলেন যারা সুদ খায়, আছে নাকি নাই? যারা সুদ খায়, এটা কত ধরনের ভয়ঙ্কর গুনাহ হতে পারে। আল্লাহর নবী ওরা আমি নবী এবং আল্লাহর বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করলো। এরে বান্দা, সুদখোরের কত শাস্তি, কত কঠিন শাস্তি দেওয়া হয়, এটা অন্যদিন আমি আলোচনা করব। এই জন্য আমার ভাইরা, আমি সমাজের মধ্যে দেখলাম মানুষ যত বড় লোক, যত টাকাওয়ালা হোক না কেন, তারাই বেশি সুদের সাথে জড়িত। এই জন্য আমার ভাইরা, ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 7 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মৃত্যুবরণ করার পর তাদের কবরের মধ্যে কঠিন শাস্তি দেওয়া হবে। বলে তারা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ব্যভিচারী করে, যারা জিনার কাজে লিপ্ত থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে কঠিন শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ভুলেও কোনোদিন জিনার কাছে যেও না। 8 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। আর যেই বান্দা দুনিয়ার জমিনে থাইকা মানুষের হক নষ্ট করি, আপনি মানুষের হক নষ্ট করলেন, হতে পারে এটা আপনার স্ত্রী, হতে পারে এটা আপনার প্রতিবেশী, হতে পারে এটা আপনার বোন, হতে পারে এটা আপনার ভাই, আপনি আপনার ভাইয়ের জায়গা দখল করে ফেললেন, অথবা আপনি প্রতিবেশীর জায়গা টাকা আপনি মেরে দিলেন, অথবা আপনি আপনার বোনের সম্পদ মেরে দিলেন, নিজের নামে সব নিয়ে নিলেন, বোনকে জায়গা জমিন কিছুই দিলেন না। যেইভাবে হোক না কেন, আপনি মানুষের হক যদি নষ্ট করেন, ওইটার জন্য কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। 9 নম্বরে আল্লাহর রাসূল বলেন যারা দুনিয়ার জমিনে থাইকা মানুষের নামে গীবত করে, হে মুমিন মুসলমানেরা, দুনিয়ার জমিনে থাইকা যারা মানুষের কথা একজন আরেকজনের কাছে লাগায়, একজনের বদনাম আরেকজনের কাছে গিয়া বলে, আপনার কাছে আমার বদনাম বলল, আবার আপনার কাছে আমার বদনাম বলল, এই কাজগুলা যারা করে, অর্থাৎ এই গীবত যারা করে, আল্লাহর রাসূল বলেন তাদের কবরের মধ্যে কঠিন শাস্তি হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা কখনোই এই গীবতের ধারে কাছে যেও না। এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করেছেন। 10 নম্বর আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে জানায় দেয় যারা দুনিয়ার জমিনে থাইকা বড় গুনাহ করার পরে, অন্যায় করার পরে তওবা ছাড়া মৃত্যুবরণ করে, অর্থাৎ আপনি গুনাহ করলেন, অন্যায় করলেন, কিন্তু আপনি তওবা ছাড়া মৃত্যুবরণ হয়ে গেল, আপনার কবরে যেতে হলো। আপনার আমার কবরে যদি এই অবস্থা হয় যে তওবা ছাড়া গিয়েছি, ওদিন উপায় থাকবে না, উপায় থাকবে না, আপনার আমার কবরে কঠিন শাস্তি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে ও ইমানদাররা, দুনিয়ার জমিনে থাইকা যত অন্যায় করো না কেন, দুনিয়ার জমিনে থাইকা যত পাপ করো না কেন, গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে যদি বান্দা তুমি তাওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ সবগুলা চিরতরে মোচন করে দিব। এই জন্য আমার ভাইরা, বড় অন্যায় হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে আমাদের সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য অন্যায় হয়ে গেলে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দিবেন ইনশাআল্লাহ। আর তওবা ছাড়া যদি কবরে যায়, আল্লাহর রাসূল 10 প্রকারের মধ্যে 10 নম্বর বলেছেন যে তওবা ছাড়া কবরে গেলে মৃত্যুর পরে তার কবরের মধ্যে কঠিন শাস্তি হবে, কঠিন আযাব হবে। এই জন্য আমার ভাইয়েরা, যে 10টা বিষয় আমি আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে, এগুলা বিস্তারিত বললে আরো 2-3 জুমা চলে যাবে, এই জন্য আমি এই জুমায় শেষ করে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে শিক্ষা নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন।